যারা বেশি হরি হরি বলে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, তাদের জীবনে দুঃখ বেশি, কষ্ট বেশি। দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা কাদের হয় জানেন? যারা ভক্ত, কোনোদিনও কারোর ক্ষতি করে না, কোনোদিনও কারোর ক্ষতি করে না, সৎ পথে চলে, তাদের জীবনে দুঃখ বেশি, কষ্ট বেশি। তাই সবরই বলে উঠল, দয়াময় তুমি তো আজকে আমাকে পথের কাঙাল করে দিলে। কে আমায় আদর করে সবরই বলে কোলে তুলে নেবে? কে আমায় আদর করে নিজের হাতে খাইয়ে দেবে? আমার তো আর আপন বলতে কেউ রইল না। তবে শুনেছি যার কেহ নেই তার ভগবান আছে। এই পৃথিবীতে কখনো নিজেকে একা মনে করবেন না, সব সময় মনে রাখবেন আমার কেউ থাক বা না থাক, একজন আছে, বিপদভঞ্জন মধুসূদন। তাই সবরই বলে উঠল, দয়াময় কার কাছে আমি যাব, কার কাছে আমি আশ্রয় নেব বলো? আজকে তো তুমি আমাকে পথের কাঙাল করে দিলে, তুমি তো আমার বাবা মা সবাইকে কেড়ে নিলে। তবে দয়াময় আমার যখন আপন বলতে আর কেউ রইল না, তাহলে আজকে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, দয়াময় জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে বৈষ্ণবের চরণ সেবা করব। জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে বৈষ্ণবের চরণ সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয়, আমি একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। আমাদের ধৈর্য আর তার ধৈর্যের তফাৎটা দেখুন। আমরা ইহ জগতে পড়ে কারোর জন্য দুদিনের জন্য অপেক্ষা করতে পারি না, কিন্তু আজ ওই সবরই আজ রাম 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 বলতে বলতে আজ তার এত বয়স হয়ে গেল যে ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি কিন্তু একদিন আমাদেরও ধরতে হবে, ঠিক তো মা? আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে, লাঠি সবাইকে ধরতে হবে। কোনো বয়স্ক মানুষ যখন রাস্তায় লাঠি নিয়ে বের হয়, আমরা দেখবেন ঠাট্টা করি, ব্যঙ্গ করি যে ওই দেখো বুড়ো হয়ে গেছে তো কেমন লাঠি নিয়ে যাচ্ছে দেখো। হায় রে, ভুলে যাবেন না ওরকম দিন আমারও তো একদিন আসবে। আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে। বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো, আর তো এই কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। আজ আমার বেলা আছে মা, একদিন আমারও বেলা চলে যাবে, এরকম তো চিরদিন থাকবো না। তাই আজ সবরই আজ রাম রাম বলতে বলতে আজ তার এত বয়স হয়ে গেল যে ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরেছে। কোথায় থাকে জানেন? একটি বনের ভেতরে। বনটির নাম হলো পঞ্চবটির বন। সেখানে একটি তাল পাতার কুঁড়ে ঘর, সেখানে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবানকে পাওয়া যায়, তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি? আমি কি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? আমি কি তোমায় ভালোবাসার মতো বাঁচতে পারলাম না? আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি আমার প্রতি তোমার কোনোদিনও কৃপা হবে না? আমি একটা চণ্ডালের মেয়ে বলে কি আমার প্রতি তোমার কোনোদিনও কৃপা হবে না? ও মা, কে বলেছে কৃপা হবে না? ডাকার মতো ডাকলে ভগবান নিশ্চয়ই কৃপা করবেন। সেই 5 বছর বয়স থেকে অপেক্ষা করে গেলে এখনো আশা ছাড়েনি। আশাতেই তো আশা থাকে, আশা তো ছাড়লে হবে না। আজকে কৃপা নাই বা হলো,
কালকে তো হবে। এ জন্মে যদি প্রভুর কৃপা নাই বা হলো, বড় জন্মে তো হবে। 100 জন্ম যদি প্রভুর কৃপা নাই বা হলো, 101 জন্মে তো হবে। তাই আশাটা ছাড়লে হবে না। এখনো পর্যন্ত তার অপেক্ষায় বসে আছে। পঞ্চবতীর পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরে, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে ঠাকুর, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরে, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নয় প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, আজ নীরব হয়ে রয়ে দাঁড়াই পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কদে আমার মন, নীরব হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবটির হে নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরে, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে পাবো দেখা। যখন সবরই রামের জন্য আশা করে বসে আছে না, ভগবান রামচন্দ্র, এটা তো ত্রেতা যুগের কথা, তাই রামের কথা বলছি। তা ভগবান রামচন্দ্র ওই সবরীকে দেখা দিয়েছিল কোন দিন না, যখন রাবণ সীতাহরণ করে নিয়ে চলে গেল, সবরী আশায় আশায় বসে আছে। যখন রাবণ সীতাহরণ করে নিয়ে চলে গেল, ওই রামচন্দ্র আমার ওই পঞ্চবটির বনে গিয়ে হাসিতা 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 বলে খুঁজছে। কিন্তু কেন মা? আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে তিনি তো ভগবান, তিনি তো খুব ভালো করেই জানবেন যে সীতা এখন কোথায় আছে। তিনি তো আমাদের মতন মানুষ নয় যে কেউ হারিয়ে গেলে খুঁজে বেড়াবে, তাই তো? কারণ ওটা ছলনা। ওই সীতাকে খোঁজ করবার ছলনা করে ওই সবরীকে কৃপা করবে বলে প্রভু আমার জেনে শুনে ওই পঞ্চবটির বনে ঢুকেছে। যেই না সবরীর সামনাসামনি এসে দাঁড়িয়েছে না, একবার ভাবুন না,
যাকে দর্শন করবার জন্য সারা জীবনটা কেটে গেল, তবু তার দেখা পাওয়া গেল না। যার কৃপা পাওয়ার জন্য সারা জীবনটা অতিবাহিত করে দিল, তবু তার কৃপা হলো না। আজ শেষ বেলায় যদি সেই মানুষটার সামনে এসে দাঁড়িয়ে যায়, তাহলে কতটা আনন্দ হবে। সবরই বুঝতে পারছে না যে ভগবানকে কোথায় বসতে দেব, কারণ তার তো আর রাজপ্রাসাদ কোনো অট্টালিকা নেই, শুধু একটা তাল পাতার কুঁড়ে ঘর। মনে মনে ভাবছে, হায় রে, এ জগতে ভক্তরা ভগবানকে বসানোর জন্য কত সুন্দর সুন্দর সিংহাসন পেতে রাখে, কিন্তু আমার এত দুর্ভাগ্য, আমার ঘরে সিংহাসন তো দূরের কথা, একটা আসনও নেই যে আমি প্রভুকে বসতে দেব। ভগবান মৃদু মৃদু হাসছে, দেখি ভক্ত আজ আমায় কোথায় বসতে দেয়। সবরই বলে উঠল, দয়াময়, তোমাকে বসতে দেবার মতো আমার ঘরে একটা আসন পর্যন্ত নেই যে তোমাকে আমি বসতে দেব। কি করলো, যে কাপড়টা পড়েছিল 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, তার কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, কিন্তু মনের মধ্যে কোনো ময়লা ছিল না গো। তার কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, কিন্তু মনের মধ্যে কোনো নোংরা ময়লা ছিল না। কি করলো, যে কাপড়টা পরেছিল 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, সেই কাপড়টা দিয়ে মাটির বারান্দার ধুলোটা ঝেড়ে দিচ্ছে। কেন? ওই মাটিতে বসতে দেবে। ভগবান মনে মনে ভাবছে, এতদিন সিংহাসনে বসে আমি যেই আনন্দ পাইনি,